আসসালামু আলাইকুম। রাইট ফর্ম ভার্বের আজকে এমন একটা ক্লাস নিব যে ক্লাসের পর থেকে এই টপিকে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আজকের ক্লাসটা জাস্ট একটু মনোযোগ সহকারে 10টা মিনিট সময় দিয়ে এই ক্লাসটা করো। এই ক্লাসের পর থেকে আমি কথা দিলাম তোমার রাইট ফর্ম ভার্বে আর কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা রাইট ফর্ম ভার্বটা দেখি এবং যতটা সহজ করে তোমাদেরকে বোঝানো যায় আমি আজকের ক্লাসে ক্লিয়ার করে দেবো। তো দেখো, রাইট ফর্ম ভার্ব করার আগে আমি সবসময় একটা কথা বলি, রাইট ফর্ম ভার্ব করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজটা দেখে আমাদের টেন্স ফাইন্ড আউট করে নিতে হবে যে এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ভার্বগুলোকে প্রেজেন্ট টেন্সে বসাবো, আর যদি পাস্ট টেন্সে পেয়ে যায় তাহলে আমরা ভার্বগুলোকে পাস্ট টেন্সে বসাবো। এই সিকোয়েন্সটা যদি তুমি ফলো করতে পারো রাইট ফর্ম ভার্ব 70% তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা রাইট ফর্ম ভার্বগুলো রুলসগুলো দেখে নিই। 1 নম্বর রুলস, ব্র্যাকেটের ভিতরে যদি বি থাকে, ব্র্যাকেটের ভিতরে যদি বি থাকে তাহলে আমরা কি বসাবো? এম ইজ আর ওয়াজ আর বসাবো। যদি প্রেজেন্ট টেন্স হয় এম ইজ আর বসাবো, পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসাবো। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর বসাবো, পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসাবো। এক্সাম্পল দেখো, ক্রিকেট, ক্রিকেট অলওয়েজ কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা এখানে কি বসাবো? ক্রিকেটের পরে ইজ বসে ক্রিকেট ইজ। পরেরটা দেখো, দে ড্যাশ প্লেইং ফুটবল লাস্ট উইক, এখানে লাস্ট উইক আছে যেহেতু পাস্ট টেন্স, তাহলে দে এর পরে ওয়াজ বসে না, পাস্ট টেন্সে কি বসে? ওয়ার বসে। পরেরটা দেখো, কুয়াকাটা, কুয়াকাটা অলওয়েজ প্রেজেন্ট টেন্স, তাহলে কুয়াকাটার পরে কি বসে? ইজ বসে। কুয়াকাটার পরে আর আর বসে না, কারণ কুয়াকাটা আছে একটা সিঙ্গুলার ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমরা এম ইজ আর বসাবো, পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসাবো। সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। ওকে, পরেরটা আসো। 2 নম্বর রুলসটা যদি তুমি বুঝতে পারো রাইট ফর্ম ভার্বের প্রেজেন্ট টেন্সে 70% তোমার ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট আর সিঙ্গুলার নাউন। হি, শি, ইট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের স্থানে থাকে এবং প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে মূল ভার্বের শেষে এসবে যোগ করব। আর এই থার্ড পারসন সাবজেক্টের স্থানে যদি না থাকে তাহলে এসবে যোগ তো না করে সেই যেটা থাকবে সেই ফর্মটাকে বসাই দেবো। আবার একবার বলি, সাবজেক্টের স্থানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এবং সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এসবে যুক্ত করব, আর যদি সিঙ্গুলার ফর্মগুলো না থাকে তাহলে এসবে যুক্ত আর করব না, যেটা থাকবে সেটাকে বসাই দেবো। এটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখি। ঢাকা, ঢাকাটা সিটি, এটা সিঙ্গুলার ফর্ম, তাই না? তাহলে যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম এবং ঢাকাটা সবসময় প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এটা কি করব? এখানে একটা এস যোগ করব, ফেসেস। পরে এটা দেখো ইট, ইট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এর সাথে কি করব? এস বেস যোগ করব, এন্টারটেইনস। পরে দেখো লাইভ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে কি করব? লাইভের শেষে ভার্বের শেষে এস বেস যোগ করলো, বিকামস হলো। এবার যদি দেখো এগুলো সবগুলো কি ছিল? এগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন আমরা কি করব? জাস্ট ভার্ব যেটা আছে সেটাকে বসা দেবো। কিরকম? দেয়ার আর মেনি রিজনস ফর ইংলিশ, মেনি স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থী, তাহলে এখানে প্লুরাল, মেনি স্টুডেন্টস, যেহেতু প্লুরাল আছে তাহলে ভার্ব যেটাই আছে সেটাকে আমরা বসায় দেবো। দ্যাট মিন্স ফেইলের জায়গায় ফেইল আমরা কি করব? লিখে দেবো। যদি এখানে মেনি স্টুডেন্ট না হলে একজন স্টুডেন্ট হতো তাহলে আমরা কি করতাম? একটা এজ যোগ করতাম। যেহেতু এখানে প্লুরাল আছে তাহলে ভার্ব যেটা থাকবে সেটাকে আমরা বসায় দেবো। ক্লিয়ার? পরেরটা দেখে, উই একটা প্লুরাল ফর্ম, তাহলে লিডের জায়গায় লিড কি হবে? বসে যাবে। উই একটা প্লুরাল ফর্ম, ফলোর জায়গায় ফলো বসে যাবে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এসবে যুক্ত করব, না হলে যেটাই থাকবে সেটাকে কি করব? বসাই দেব। ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো 3 নম্বর রুলস, মডাল অক্সিলারি ভার্ব এবং ইনফিনিটিভ বা টু এর পরে ভার্বের শব্দ সর্বদা বেস ফর্ম বসে। মডাল অক্সিলারি ভার্ব যদি কোথাও চলে আসে তারপরে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকলে অথবা টু এর পরে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকলে আমরা ভার্ব যেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে ওটাকে আমরা ওইখানে বসাই দিয়ে আসবো কোনো পরিবর্তন ছাড়া। ক্লিয়ার? মডাল অক্সিলারি কারা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো তো তোমরা সবাই জানো মডাল অক্সিলারি এইগুলো। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। ডিউরিং স্টুডেন্ট পিরিয়ড অফ স্টুডেন্ট মাস্ট ট্রেন্ড, তাহলে এখানে মাস্ট একটা কি? মডাল অক্সিলারি ভার্ব। দেখো মাস্ট একটা কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে যে ভার্বটা আছে ওয়েস্ট, ওয়েস্টের জায়গায় আমরা কি করলাম? বসাই দিলাম। মডাল অক্সিলারি পরে যে ভার্বটা থাকবে সেটাকে বসাই দেব। ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান, ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে কি করব? লিভের জায়গায় লিভ বসাই দেব। হি ওয়েন্ট টু মার্কেট টু, টু হলো ইনফিনিটিভ, টু এর পরে ভার্ব কি হবে? ভার্বের বেস ফর্ম বসে, বাই বসাই দিলাম। টিচার নিড টু, নিড টু একটা কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব, তাহলে ট্রেনের জায়গায় ট্রেন বসে যাবে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব এবং ইনফিনিটিভের পরে ভার্বের শব্দটা কি হবে? বেস ফর্ম হবে। 4 নম্বরটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে কি? সাবজেক্ট নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে সেটা প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েস সাধারণত প্রেজেন্ট টেন্সে অথবা পাস্ট টেন্সে হয়। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর প্লাস মূল ভার্বের ভি3 দিব, আর পাস্ট টেন্স হলে ওয়াজ আর প্লাস মূল ভার্বের ভি3 দেব। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্স হলে ইজ আর প্লাস মূল ভার্বের ভি3, পাস্ট টেন্স হলে ওয়াজ আর প্লাস মূল ভার্বের ভি3। একটু খেয়াল করি, ইংলিশ সারা জীবন কি টেন্স হয়? প্রেজেন্ট টেন্স।
ইংলিশ আর যেমন কি টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখানে কি দিলাম ইজ, আর এই কলের ভিতরে কি দেবো কল, তাহলে ইংলিশ ইজ কল, কারণ ইংলিশের পরে ইজ বসে আর বসে না। ক্লিয়ার? পরেরটা দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ পিরিয়ড, ইট ইজ কল, তাহলে ইট ইজ কল মানে এটাকে বলা হয়, তাহলে ইট যেহেতু এখানে ইজ দেওয়া আছে তাহলে আর ইজ দেওয়ার দরকার নেই, খালি কলেরকে কি করব কল করে দিলাম। পরেরটা দেখো, ট্রিজ আর ইম্পর্টেন্স ইন আওয়ার ডেইলি ওয়ার্ক, ফার্নিচার, ফার্নিচার তো আর নিজে নিজে তৈরি হয় না, তাহলে ফার্নিচারের পরে ইজ বসে আর মেকের ভার্বের ভিতরে কি হবে মেড। ক্লিয়ার? পরেরটা দেখো, ক্রিকেট, ক্রিকেটকে বলা হয়, তাহলে ক্রিকেটের পরে কি বসে ইজ বসে আর কলের ভিতরে কি হবে কল, ক্রিকেট কল। পরেরটা দেখো, ইন আ শপ দেয়ার ওয়ান্স, এখানে ওয়ান্স থাকা মানে কি পাস্ট টেন্স আছে তাই না, পাস্ট টেন্স, আর এখানে বার্ডস হলো প্লুরাল, তাহলে পাস্ট টেন্সের প্লুরাল হলে কি দিতে হয় ওয়ার দিতে হয়, আর এই কিপের ভার্বের ভিতরে কি কেপ্ট, কেপ্ট, তাহলে আমরা কি দিলাম ওয়ার কেপ্ট। তাহলে আমরা মনে রাখলাম প্রেজেন্ট টেন্স হলে am is আর প্লাস মূল ভার্বের ভিতরে, আর পাস্ট টেন্স হলে আমরা was আর প্লাস মূল ভার্বের ভিতরে করব। ক্লিয়ার? আচ্ছা, এবার 5 নম্বর রুলসে আসে আমরা। দেখো, মডেল অক্সিলারি যুক্ত যদি প্যাসিভ ভয়েস আছে তাহলে আমরা কিভাবে করব, মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস, আগেটা ছিল টু বি প্লাস মূল ভার্বের প্যাসিভ ভয়েস, কিভাবে করব মডেল অক্সিলারি যুক্ত যদি প্যাসিভ ভয়েস আছে তাহলে আমরা কি করব মডেল অক্সিলারির সাথে একটা বি যোগ করব এবং যে ব্র্যাকেটের ভিতরে ভার্বটা থাকবে তাকে আমরা ভি3 করে দেব। ফর एग्जांपल দেখো, দা কলেজ মে, তাহলে মেটা মডেল অক্সিলারির সাথে বি করব আর এই ওপেনকে কি করব ভার্বের ভিতরে, মে বি ওপেনড ইন দিস মান্থ। পরেরটা দেখি, দা গভর্নমেন্ট, গভর্নমেন্টের পরে সাধারণত আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে শুড বসে, কি বসে মনে রাখবো শুড, তার সাথে বি করব আর টেকের ভিতরে কি টেকেন, শুড বি টেকেন। ওকে, পরেরটা দেখি, দ্য স্পোর্ট স্টুডেন্ট ক্যান, তাহলে ক্যানের পরে আমরা কি দেবো ব্রিং, ক্যানের পরে বি দেবো আর ব্রিং এর ভার্বের ভিতরে হবে বট। ক্লিয়ার? পরেরটা দেখি, ক্যানের পরে আমরা আবার একটা বি দেবো আর হোল্ডের ভার্বের ভিতরে হবে কি হেল্প। ক্লিয়ার? তাহলে মডেল অক্সিলারি আসে, তারপর একটা বি দিব, তারপরে মূল ভার্বের ভি3 করে দেবো। 6 নম্বর আসে, প্রিপজিশনের পরে ভার্বে সর্বদা বেস্ট ফর্ম বসে, মনে রাখবো প্রিপজিশনের পরে ভার্বে সর্বদা বেস্ট ফর্ম বসে, প্রিপজিশনের পরে ভার্বে সর্বদা বেস্ট ফর্ম বসে, মনে রাখবো। বা একটা প্রিপজিশন তাহলে এখানে কি হবে রিডিং, উইদাউট একটা প্রিপজিশন তাহলে এখানে কি হবে ওয়ার্কিং, তারপর এখানে বা একটা প্রিপজিশন তাহলে বার্নিং, অফ একটা প্রিপজিশন তাহলে এখানে ভার্বের আইএনজি ভায়োলেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? প্রিপজিশনের পরে ভার্বে সর্বদা কি বসে আইএনজি ফর্ম বসে। পরেরটা দেখি আমরা। পরেরটা দেখো, একই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব যদি থাকে, একই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে একটা ফাইনাইট ভার্বকে আমরা কি করব আইএনজি ফর্মে করে দেবো অথবা ইনফিনিটিভ করে দেবো। একই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে ওই ভার্বটাকে আমরা কি করব হয় আইএনজি না হলে ইনফিনিটিভ করে দেবো। এক্সাম্পল দেখো, ফলো দিস ডিক্লারেশন দ্য ওয়ার্ল্ড বিগান, তাহলে এখানে একটা বিগান ভার্বের ভি2 আছে, আবার এখানে একটা ভার্ব দিয়ে দিয়েছে, দ্যাট মিন্স এই ভার্বটাকে আমরা কি করব আইএনজি করে দেবো। পরেরটা দেখো, হি স্টার্টস স্টাডি, স্টার্ট একটা ভার্ব, স্টাডি একটা ভার্ব, তাহলে আমরা এখানে কি করতে পারি টু স্টাডি করে দিতে পারি, কারণ শর্ত বোঝালে টু প্লাস ভার্বের ভি1 দিতে হয়। পরেরটা দেখো, হি কমিটেড আ ক্রাইম, কমিটেড একটা ভার্ব আবার কিল একটা ভার্ব, তাহলে এখানে আমরা কি করব আইএনজি করে দেবো, দ্যাট মিন্স দুইটা ফাইনাইট ভার্ব আসলে একটা আইএনজি অথবা ইনফিনিটিভ করে দেবো। পরেরটা আসি, প্যাসটা যদি পাস্ট টেন্সে থাকে 8 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, এবং এই রুলসটা দিয়ে আমরা পাস্ট টেন্সের প্রত্যেকটা রাইট ফর্ম ভার্ব আমরা সহজে অ্যান্সার করতে পারবো। দেখো, পাস্ট টেন্স কিভাবে বুঝবো, ইয়েস্টারডে, এগো, ওয়ান্স আপন এ টাইম, এই টাইপের শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হয় পাস্ট টেন্স হয়, এবং আমরা ভার্বটাকে জাস্ট কি করব ভার্বের ভি2 তে কনভার্ট করে দেবো। একটু এক্সাম্পল দেখি, ইন দ্য লাস্ট সামার, লাস্ট শব্দটা থাকা মানে কি এটা পাস্ট টেন্সে লাস্ট সামার, তাহলে আমরা এখানে গেটের ভি2 কি করে দেবো গট করে দেবো। ক্লিয়ার? পরেরটা দেখি, এট ওয়ান্স, এখানে ওয়ান্স শব্দটা থাকা মানে এটা কোন টেন্স পাস্ট টেন্স, তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডকে কি করব আন্ডারস্টুড করে দেবো, তাহলে ভার্বের ভি2 হয়ে যাচ্ছে। পরেরটা এক্সাম্পল খেয়াল করি, ইন 26 মার্চ, 26শে মার্চ, তাহলে এটা কি পাস্ট টেন্স তাই না, 26শে মার্চ কত সালে 1971 সালে পাস্ট টেন্স, তাহলে আমরা এটাকে ডিক্লেয়ার কি করে দিলাম ডিক্লেয়ার করে দিলাম, জাস্ট পাস্ট টেন্সে বোঝালে ভার্বটাকে আমরা কি করব ভার্বের ভি2 তে কনভার্ট করে দেবো। ক্লিয়ার? পরেরটা যাই আমরা। পরেরটা কি এ কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স, কন্ডিশনাল জানো তোমরা সাধারণত কন্ডিশনাল যুক্ত এক পাশে যদি ই প্লাস ভার্বের ভি1 হয় তাহলে ওপাশে শ্যাল উইল ক্যান প্লাস মূল ভার্বের ভি1 হয়, এক পাশে যদি ই প্লাস ভি2 হয় তাহলে ওপাশে গিয়ে উড কুড মাইট প্লাস ভার্বের ভি1 হয়, আর এক পাশে যদি ই প্লাস হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে ওপাশে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস মূল ভার্বের ভি3 হয়। এটা এক্সাম্পল খেয়াল করি। দেখো, ইফ আই নিউ ইংলিশ, তাহলে ইফের পরে ভার্বের ভি2 আছে নিউ, তাহলে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এই পাশে আমাদের কি দিতে হবে উড কুড মাইট অথবা প্লাস ভার্বের ভি1, তাহলে আমরা বললাম কি আই কুড স্পিক ইন ইংলিশ, যদি আমি ইংরেজি জানতাম তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই উড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম যদি ইফ আই হ্যাড বিন আর রিচ, যদি আমি কি হতাম ধনী হতাম। ক্লিয়ার? পরেরটা দেখো, আইডিয়াল ব্রেন ইজ ডেভিল ওয়ার্কশপ, ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম, তাহলে আমরা কি হবে ওয়ার্ল্ড শর্টস অফ
ইভিল থটস উইল ক্রাউড, তাহলে উইল যেহেতু এপাশে দিয়ে আছে তাহলে আমাদের এপাশে কি করব, এক পাশে যদি শ্যাল উইল দেওয়া থাকে তাহলে অন্য পাশে আমাদের কি করতে হবে, ভার্বের ভি অন করতে হবে। দ্যাট মিন্স ওয়েস্টের জায়গায় আমরা কি করব, ওয়েস্টটাকে বসাই দেব। ওকে, এবার আমরা 10 নম্বর রুলসে চলে যাই। দেখো 10 নম্বর রুলস হচ্ছে কি, কিছু অ্যাডভার্ব আছে যে শব্দগুলো যদি আমাদের প্যাসেজের ভিতরে থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তর করব। সেই শব্দগুলো কি, জাস্ট, জাস্ট নাও, নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইয়েট, ইভার, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তর করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের V3। আমরা এক্সাম্পল দেখি, আই অ্যাডমিট অলরেডি, এই যে অলরেডি শব্দটা চলে আসে তাহলে আই এর পরে আমরা কি বসে, হ্যাভ বসে, আর অ্যাডমিটেড V3 কি হবে, অ্যাডমিটেড হবে। ক্লিয়ার? রিসেন্টলি হির পরে কি বসে, হ্যাজ বসে, আর রিস এর V3 কি হবে, রিস্ট। দে অলরেডি, দে এর পরে কি বসে, হ্যাভ বসে, আর শো এর V3 হবে কি, শোন। ইট, ইটের পরে কি বসে, হ্যাজ বসে, আর প্রুভ এর V3 কি হবে, প্রুভড অথবা প্রুভেন। ক্লিয়ার? তাহলে এই শব্দগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করব, হ্যাভ প্লাস মূল ভার্বের V3 করব। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। আচ্ছা, পরেরটা দেখো, কিছু আমাদের ফ্রেজাল ওয়ার্ড আছে যে শব্দগুলো যদি থাকে ফিল ইন দ্য গ্যাপের আগে যদি থাকে তাহলে ফিল ইন দ্য গ্যাপের শব্দ ভার্বটাকে আমরা কি করব, আইএনজি করে দেবো। কি শব্দগুলো দেখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টু বলতে কি, অ্যাম ইজ আর ওয়াজ আর প্লাস ইউজ টু, অ্যাম ইজ আর ওয়াজ আর প্লাস ইউজ টু। এরপরে যদি ইউজ টু থাকে তাহলে আমরা কি করব, সেটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি করব। আর যদি শুধু ইউজ টু লেখা থাকে তারপরে কিন্তু ভার্বে V1 হয়। অ্যাডিক্টেড টু, প্রিফেয়ার টু, ডেবিটেড টু, কন্ট্রিবিউট টু, এগুলো পরে সবসময় কি হয়, ভার্বের আইএনজি হয়। এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু, তাহলে উইথ আ ভিউ টু পরে কি হবে, ভার্বের আইএনজি হবে। কালেক্টিং, হি টিচেস হিজ স্টুডেন্ট উইথ আ ভিউ টু, তারপরে কি হবে, ভার্বের আইএনজি। গিভিং, দে ওয়েন্ট, দে ওয়ার দ্য ফার্স্ট কন্ট্রিবিউট টু, তাহলে কন্ট্রিবিউট টুর পরে ভার্বের কি হয়, আইএনজি হয়। আবার দেখো উইথ আ ভিউ টু, তাহলে এখানে কি হবে, রিমুভিং হবে। দ্যাট মিন্স এই শব্দগুলোর পরে যদি ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা কি করব, সেই ভার্বটাকে আমরা ভার্বের আইএনজি ফর্মে কনভার্ট করে দেবো। জাস্ট এই 11টা রুলসের মাধ্যমে আমরা প্রত্যেকটা রাইট ফর্ম ভার্বের সহজে অ্যান্সার করতে পারবো। এবং আমাদের রাইট ফর্ম ভার্বের জন্য কিন্তু একটা সিরিজ চলতেছে, যে এই সিরিজটার মাধ্যমে আমরা চাই যে রাইট ফর্ম ভার্বটাকে একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে পারে। এই সিরিজটা যদি তুমি ফলো করো ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্ব নামক এই টপিকে তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবে এবং আমাদের সাথে থাকবে। দেখা হবে নতুন আরেকটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।